হ্যারি বলে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমি বাড়ি থেকে ভিডিও বানাতে পারিনি, তো আমি চলে এসেছি মন্দিরে। আসার পর এখানে গাড়ি পার্ক করে এখন আমি মন্দিরের দিকে এগোচ্ছি। আজকে 31শে ডিসেম্বর, মানে 2024-এর শেষ দিন, আর নতুন বছরটা আমরা ভগবানের সাথে আমরা কাটাতে চাই, সেই জন্য আমরা মন্দিরে চলে এসেছি। আর অনেক দূর থেকে আমার এই ফ্রেন্ডটাও চলে এসেছিল। আর এই সন্ধ্যেবেলার দিকে আমাদের এই নতুন বছরটাও নতুনভাবে শুরু করবে, সেই জন্য ভগবানের সাথে। আর মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে, মন্দিরের আশেপাশে অনেক লাইট দিয়ে সব বিল্ডিং গুলোকে সাজিয়েছে। আর ওইখানে গুরু মহারাজ এখন যাবে গৌরাভিলাতে, ওইখানেও হ্যাপি নিউ ইয়ার পালন হচ্ছে। তো আমরা প্রথমে এইখানেই থাকবো, এখানে কতক্ষণ কীর্তন হবে সেটা দেখে তারপর আমরা ওখানেই চলে যাব। আর মন্দিরে দেখো কত সুন্দর, শীতের ওয়েদারে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। তারপর তোমাদেরকে একটু ভগবানকে দর্শন করিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, ভগবানকে আজকে হালকা গোলাপি কালারের একটা ড্রেস পরিয়েছে। আমি যেটা শুনলাম সেটা হচ্ছে কিনা মন্দিরে আজকে 10টা অবধি কীর্তন হবে, তারপর সবাই চলে যাবে যে যার মতো বাড়িতে। যদি কারো ইচ্ছা হয় তারা গৌরভিলাতেও যেতে পারে। আর এদিকে কীর্তন হচ্ছে আর সবাই ভক্তরা নাচ করছে। আমি এখনো নাচ করিনি, আমি এখানে বসে বসে জব করছিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো 10টা বাজার সাথে সাথে সবাই বেরিয়ে যাচ্ছে, কীর্তন শেষ হয়ে গেছে যেহেতু, সেই জন্য সবাই বেরিয়ে যাচ্ছে। অন্য বছরের মতো এরকম হয়নি। তো অন্য বছর আমরা যেরকম ভাবে মাঠে করি বা হতো, যেটা তোমরা আগের বছরের ভিডিও যারা আমাদের দেখেছো তারা জানবে, তো এই বছর এরকম হচ্ছে না। তো আমরা প্রথমে ভাবছিলাম যে কি করব, কিন্তু তারপর আবার ভাবলাম যে না, সবাই মিলে তাহলে গৌরভিলাতেই যাই। তো আমরা এখন চলে যাব গৌরভিলার দিকে। তো জ্যোতি আর আমি একটু এখানে ছবি তুলে নিলাম। আর আজকে দেখো মন্দিরে কত ভক্তরা এসছে আর সবাই চলে যাচ্ছে এখন। আর এখানে প্রসাদের লাইনও পড়ে গেছে, সবাই প্রসাদ দিয়ে দিচ্ছিল, ফ্রাইড রাইস, আলু। আমরা নিইনি, কারণ আমরা এখন চলে যাব ওইখানে। এখানে নিলে অনেক দেরি হয়ে যাবে, এখানে লাইনটাও পড়েছে অনেক বড়, এই জন্য আমরা এখন চলে যাচ্ছি। আর এখানে আমরা ওয়েট করছিলাম আরেকটা গাড়ি আসবে, তো সেই গাড়িতে করে আরো সবাই যাবো আমরা, সেই জন্য, কারণ একটা গাড়িতে তো সবার হবে না। তারপর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর এখানে চলে এসেছিল যার আসার কথা। তো এই গাড়িতে একটা গাড়ি আমাদের বেরিয়ে গেছে, তারপর এই গাড়িটাও বেরিয়ে গেল। এখন আমি অভির গাড়িতে বসে এখন যাচ্ছি। আর এখানে অভি প্যাক করে নিচ্ছে ওর কান, তারপর গাড়ি চালিয়ে। দুটো আমাদের স্কুটি বেরিয়েছে সামনে, জানিস, একটা জগন্নাথরা নিয়ে যাচ্ছে, সবাই ওখানেই গেছে, বেশিরভাগ ওখানেই গেছে। তাহলে চল, জয় নৃসিংহদেব। কোন দিক দিয়ে যাচ্ছিস? তারপর ওরা সামনে দিয়ে বেরিয়েছে, আমরা পিছন দিয়ে বেরিয়েছি। এই জন্য এটা হচ্ছে কিনা তারণপুরের রাস্তা, এই রাস্তাটা খুব ভালো এখান থেকে। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কিনা রাশিয়ান পাড়া। সেই রাশিয়ান পাড়াতে সবাইকে সবসময় সেই সোসাইটিটাতে ঢুকতে দেয় না, ওটা একটা সোসাইটি বলতে গেলে, ওটা গৌরভিলা, ওখানে সব বিদেশিরা থাকে। তো আমরা এই যে একদম মেন গেটে দাঁড়িয়ে গেছি, আর এখানে অনেকে দাঁড়িয়ে আছে। তো এখানে টোটো আছে, যারা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এই রাস্তাতে অত গাড়ি চলাচল করে না বলে এখানে টোটো ছিল। তো এই দেখো এটা হচ্ছে কিনা এটার প্রথম এন্ট্রি গেট। তো এখান থেকে আমরা ঢুকেই তো আমাদের মানে ওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমি প্রথমবারই ঢুকছি, আমি এর আগে ঢুকিনি। আজকে মানে সবাইকে আসতে দিচ্ছে। এমনি সময় এখানে ঢুকতে দেয় না, কারণ মেন গেটে ওখানে সিকিউরিটি থাকে, তো এখানে সবসময় সবাইকে ঢোকার জন্য পারমিশন নেই। তো এখানে এসে আমরা দেখছিলাম কীর্তন হচ্ছে। সুন্দর, হ্যাঁ। আর সুন্দর, এমনি টাইমে তো ঢুকতে দেয় না। আমি আর যদি তারপর চলে আসলাম প্রসাদ খাওয়া দাওয়ার পরে। তারপর আমরা আশেপাশে আরো ঘুরে ঘুরে দেখবো সবকিছু। তো এখানে অনেক কিছু দিচ্ছিল, প্রসাদ আরও ছিল, আমরা তো শেষের দিকে এসেছি, তো তার জন্য আমরা এগুলোই পেয়েছি। তাও অনেক সুন্দর সুন্দর টেস্টি ছিল সব কিছু। এখানে লুচি, আলুর দম, কচুরি ছিল, তারপরে গাজরের হালুয়া ছিল, মোমো ছিল, দুধ না হার্বেল টি ছিল। চলো, ওই দেখো অভি দাঁড়িয়ে আছে ওখানে, চলো দেখেছি, দাঁড়াও, ওকে ধরবো দাঁড়াও। তুই একবার ফোন করিস নি অভি, একা একাই বসে খাচ্ছিস, একটা কিছু পাবি না। হাট, ফোন করিস কিনা? আমার ফোন অভি মারবো কিন্তু। খাচ্ছে, এই যে জ্যোতি রানীও খাচ্ছে। চলো এখানটা লাইটের কাছে দাঁড়াও অভি। আমার আর এই জায়গাটা আমার এত সুন্দর লেগেছে, মানে পুরো জায়গাটা যখন আমি ঘুরে ঘুরে দেখছি, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আর অনেক সুন্দর এখানকার ওয়েদার, পরিবেশ ঠান্ডা, একদম শান্তশিষ্ট। যেখানে কীর্তন হচ্ছে ওখানে হালকা করে কীর্তন হচ্ছে, আর চতুর্দিকে একদম শান্ত নিরিবিলি। আর এখানকার বাড়িগুলোও খুব সুন্দর সুন্দর। তো আমি একটু সামনে এখানে ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম কি আছে না আছে।
আর এদিকটা আসতে দেখি আবার অভি এখানে দাঁড়িয়ে জব করছিল। আর 2 মিনিট আছে অভি হ্যাপি নিউ ইয়ারের। আর আমরা কত সুন্দর এসেছি একটা শান্ত নিরিবিলি জায়গায়। অভি এটা কোথায় কোথায় এটা? গৌরা ভিলেজ। গৌরা ভিলেজ। এখানে এমনি টাইমে ঢুকতে দেয় না? খুব সুন্দর জায়গাটা। আর ওই দিকটা কীর্তন হচ্ছে, আমরা এই দিকটা এসেছি, ওইদিকে কীর্তন হচ্ছে, তো যাব। আর 2 মিনিট বাকি আছে নতুন বছর হওয়ার। তো খুবই খুবই ভালো লাগছে, সত্যি অসাধারণ। হ্যাপি নিউ ইয়ার! বেঁচে গেছে? হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! The happy new year to all. The happy new year, Obhi. Happy new year. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো চলো এখন কীর্তনের ওখানে যাই। চল কীর্তনের ওখানে।
তারপর এদিকে কীর্তনও শেষ হয়ে গেছে, সবাই মিলে এখন আমরা চলে যাবো বাড়ি। এখন প্রায় বাজে 1:45 মতো, তো এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আর সত্যি কথা বলতে আজকে খুব সুন্দরভাবে এই সময়টা কাটিয়েছি আমরা ভগবানের কীর্তনের সাথে আনন্দ করে, খুবই ভালো লেগেছে। আর এই মুহূর্তটা আমাদের সাথে খুব ভালো একটা সময় ছিল যেটা আমরা কাটিয়ে আসলাম। এখন জানি না 2025 সালটা আমার সাথে বা আমাদের সকলের সাথে কেমন কার কি যাবে। 24 সালটা যেরকমভাবে আমাদেরকে বিদায় জানিয়ে চলে গেল, তো দেখতে দেখতে এই বছরটাও চলে যাবে। আশা করি সবার সাথে যেন ভালো হয় আর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এখন আমরা এখান থেকে গাড়ি বার করবো। আর দেখো পুরো রাস্তা কিন্তু এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তো আমরা আবার সেই তারণপুরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমাদের সাথে যারা যারা ছিল সবাই আগে বেরিয়ে গেছে, তো তারা সামনে আছে আর আমরা পিছনে যাচ্ছি। এতটা অবধি সব ঠিকঠাক ছিল, কিন্তু যখন আমি বাড়িতে এসেছি তখন দেখছি আমাদের বাড়িতে গেটে তালা পড়ে গেছে। তো কোনো রকম ঢোকার উপায় ছিল না, চাবিও নিচে রাখিনি তারা। তো তার জন্য আমরা কি করব, শেষ ফিনিশিং এ আর একটা ভাইয়ের বাড়িতে আমরা আসলাম। এসে এখানেও দেখছি এদের বাড়িতে অনেক লোকজন ছিল, তো আমরা কিছু করার নেই। আমরা এরকম ভাবে আমাদের শুরুয়াতটা হয়ে যে এরকম ভাবে শেষ হবে ভাবতে পারিনি, যে নিজের ঘরে পর্যন্ত যেতে পারলাম না। আমরা অন্য একজনের বাড়িতে আছি আর সেখানেই আমরা এখন কিভাবে কাটাবো সময় সেটাই। তো আমি যে করে হোক একটু মুখ টুক ধুয়ে নিলাম এখানে না, আর যতক্ষণ না ফ্রেশ হচ্ছিলাম ততক্ষণ কিছু ভালো লাগছিল না। টাইমটা দেখে নাও, এখন 2টা বাজতে যায়। তো সেই তেল দিয়ে মুখটাতে মেকআপ তুলে আমি নিচে ভাগ্যিস একটা ট্রাউজার পরে এসেছিলাম, সেই ট্রাউজারটা পরে আছি, আর উপরে সোয়েটারটা যেটা ছিল সোয়েটারটাই পরে আছি। এখন আমরা এখানে বসে সারা রাত গল্প করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলাম কি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।